কানাই, এতক্ষণ পর্যন্ত এই অগ্নিচক্র কেবল বস্তুদেরই আকর্ষণ করছিল, কিন্তু এখন তো এটা গাছপালাকেও নিজের দিকে আকর্ষিত করছে। হ্যাঁ দাদা, যদি আমরা এই অগ্নিচক্রকে না আটকাই তাহলে এই গাছ, গাভী, মানুষ এই সম্পূর্ণ সংসারকে গ্রাস করবে। তুমি সত্য বলছো কানাই। প্রণাম গুরুদেব। যদি এই শক্তিকে থামানো না যায় তাহলে সমগ্র সৃষ্টিতে প্রলয় দেখা দেবে। এ পুরো সৃষ্টির বিনাশ ঘটাবে। এ আপনি কি বলছেন গুরুদেব? হ্যাঁ কানাই, এটাই হলো সত্য। কারণ এ সাধারণ শক্তি নয়, সারং ধনুক দিয়ে ছাড়া প্রলয় অস্ত্র। আর দুদিনের মধ্যে যদি এটি থামানো না যায় তবে অনর্থ ঘটে যাবে। গুরুদেব, একে প্রতিরোধ করার কোনো একটা উপায় তো আছে। কানাই, আমি তোমায় শুধুমাত্র এইটুকুই বলতে পারি যে এই ধনুক আর তীর ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের। তার মানে এই প্রলয়কে আটকানোর উপায়ও ভগবান পরশুরামই বলতে পারবেন। হ্যাঁ কানাই। কিন্তু ভগবান পরশুরামকে আমরা কোথায় পাবো? ত্রেতা যুগ থেকে ভগবান পরশুরাম মহেন্দ্রগিরিতে সমাধিস্থ রয়েছেন। মহেন্দ্রগিরি পর্বত? গুরুদেব, যদি বৃন্দাবনবাসীকে বাঁচানোর এটাই একমাত্র পথ হয় তাহলে যাই হয়ে যাক না কেন গুরুদেব, আমি মহেন্দ্রগিরি পর্বত অবশ্যই যাব। আর সংসারে প্রলয় বয়ে আনা এই শক্তিকে আমি আটকাবই। সংকট যতই বড় হোক, মনোবল ততই দৃঢ় করা উচিত গুরুদেব। এবার আমাদের এই অগ্নিচক্রকে আটকাতেই হবে। ও চক্রধারী, জগতের সঞ্চালক, জগৎকে রক্ষাকারী হে জগৎ পালক, লক্ষ্মীপতি, সংসারের লক্ষ্মীর স্বামী চানুর। হ্যাঁ ভগবান। প্রলব্ধ। হ্যাঁ ভগবান। আমি তোমাদের দুজনকে বিষ্ণুর সহস্র নাম বলার জন্য বলেছিলাম, মনের ভক্তি সহকারে নাম জপ করতে বলিনি। সর্বজ্ঞানী, তুমি হয়তো এটাই ভাবছো যে আমি নিজের ভক্তদের দিয়ে তোমার ভিন্ন 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 নামের উচ্চারণ কেন করাচ্ছি। হ্যাঁ, ভুল ভেবো না। আমি তো শুধু এটা বোঝার চেষ্টা করছিলাম যে প্রলয়কারী বাণ চালানোর পর তুমি যখন এই সৃষ্টিকে বাঁচাতে আসবে তখন সংসার তোমাকে কি নামে ডাকবে? প্রলয়ঙ্কারী, বিনাশকারী, ধ্বংসকারী। কারণ তোমার সব নাম তোমার কর্ম অনুসারেই হয়েছে। যেমন যেমন তুমি কর্ম করে গেছো, সংসার তোমার নাম রেখে গেছে, আর এভাবেই ধীরে 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 তুমি সহস্র নামধারী হয়ে গেছো। কিন্তু এইবার তুমি আর কোনো নাম পাবে না। প্রশ্ন করো কেন? কারণ প্রলয়কারী অস্ত্রের দ্বারা এই সংসার ধ্বংস হয়ে যাবে, আর তারপর একটি নাম গুঞ্জরিত হবে, ভগবান কংসের নাম।
চক্রধারী, তোমারই শক্তি তোমারই এই সৃষ্টিকে ধ্বংস করছে। জানি আমি যে তুমি তোমার এই সৃষ্টিকে বাঁচানোর চেষ্টা অবশ্যই করবে। অসফল প্রচেষ্টা। সচ্চিদানন্দ, এবার পাবে সত্যিকারের আনন্দ। কানাই, একটি অসম্ভব কার্য করবার জন্য প্রতিজ্ঞা করেছ, আর তোমার হাতে সময় মাত্র 2 দিন আছে। সেই 2 দিনে পৃথিবীর অন্তিম স্থানে অবস্থিত মহেন্দ্রগিরি পর্বতে পৌঁছনো আর ভগবান পরশুরামকে খুঁজে পাওয়া, সেটা অসম্ভব। আর ভগবান পরশুরামকে ছাড়া এই অগ্নিচক্রকে আটকানো সম্ভব নয়, কারণ সংসারে প্রলয় সৃষ্টিকারী এই অগ্নিচক্র ওনার ধনুক দ্বারাই তৈরি। এবার তুই কি করবি কানাই? প্রচেষ্টা। প্রচেষ্টা? আমার মা বলে প্রচেষ্টা করলেই সব কাজ সম্পূর্ণ হয়, শুধু ভাবলে হয় না। তুমি সত্য বলছো কানাই। প্রচেষ্টাই হলো একমাত্র বিকল্প, আর কর্মই হলো এই সংসারকে বাঁচানোর একমাত্র পথ। সময় খুবই কম, আমায় আজ্ঞা দিন গুরুদেব। গোয়ালা, আবার করলে তো একই ভুল। ভুল? আমি আবার কি ভুল করলাম গোপিনী? চলো ঠিক আছে গোপিনী, তুমি যদি মনে করো তাহলে তাই সই, কিন্তু আমি আমার ভুলকে শুধরাতেই যাচ্ছি। এবার আমি যাই। এটাই তো তোমার ভুল গোয়ালা, তুমি বারবার ভুলে যাও যে আমাকে ছাড়া তুমি কিছুই করতে পারবে না। গোপিনী, এখন আমার কাছে তোমার এই আঁকাবাঁকা কথা শোনার মতো সময় নেই। স্পষ্ট করে বলো, কি বলতে চাও? গোয়ালা, তুমি যতই দ্রুত চলো, মাত্র 2 দিনের মধ্যে মহেন্দ্রগিরি পর্বতে পৌঁছতে পারবে না। কিন্তু আমার কাছে একটা উপায় আছে, যার দ্বারা তুমি শীঘ্র সেখানে পৌঁছতে পারো। আচ্ছা, এমন কি উপায় জানো তুমি, যার জন্য মুহূর্তের মধ্যে আমরা ভগবান পরশুরামের কাছে পৌঁছে যাব? ময়ূররাজ, আপনি কোথায় ময়ূররাজ? আমার কানাইয়ের আপনার সাহায্যের প্রয়োজন ময়ূররাজ। গোয়ালা, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেরি করছো কেন? তাড়াতাড়ি করো, উঠে পড়ো আমাদের ময়ূরাজের পিঠে। এতে সময়ও বাঁচবে আর সংসারও। চলুন ময়ূররাজ। দাদা, দেখলে তুমি, কানাইয়ের এই ব্যাপারটাই আমার খারাপ লাগে। কোন ব্যাপার রাধা? ও তো এখন কিছুই করেনি। সেটাই তো দাদা, আমি ওকে এত সাহায্য করলাম আর ও আমাকে ধন্যবাদও জানালো না। রাধা, সেটা এই জন্য যে তোমার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এখন আমাদের বৃন্দাবনবাসীদের রক্ষা করতে হবে। হ্যাঁ বলরাম, কানাইয়ের ফেরা পর্যন্ত আমাদের এমন কিছু করতে হবে যাতে সমগ্র বৃন্দাবনবাসী সুরক্ষিত থাকবে। ময়ূররাজ, তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি চলুন, আমাদের কাছে সময় খুবই কম।
নন্দরাজ, মনে হচ্ছে যেন যেন আমাদের শরীর ভারহীন হয়ে গেছে। নন্দরাজ, আমরা আর বাঁচবো না নন্দরাজ। আমাদের অন্তিম সময় আগত নন্দরাজ। আপনারা চিন্তা করবেন না, কারোর কোনো ক্ষতি হবে না, ধৈর্য ধরুন। গুরুদেব, গুরুদেব, আপনি একদম ঠিক সময়ে এসেছেন। গুরুদেব, রক্ষা করুন, এই সংকট থেকে মুক্তির উপায় বলে দিন, নয়তো সবকিছু শেষ হয়ে যাবে। নন্দ, জীবন আর মৃত্যু তো বিধাতার হাতে। যে নারায়ণ আমাদের জীবন দিয়েছেন তিনি তাকে রক্ষা করবেন, কিন্তু তার জন্য তোমাদের সকলের মনেই তার উপর বিশ্বাস রাখতে হবে। আমি বুঝতে পেরেছি ময়ূররাজ, এই বলতে চাইছেন তো যে মহেন্দ্রগিরি পর্বত চলে এসেছে। এবার আমাদের ভগবান পরশুরামকে খুঁজতে হবে। ওইদিকে চলুন ময়ূররাজ। ওইদিকে চলুন ময়ূররাজ। ময়ূররাজ, একটু আস্তে চলুন, না হলে আমি ভগবান পরশুরামকে খুঁজতে পারবো না। এখন সকলের বাঁচার একটাই পথ, গোবর্ধন পর্বত। কারণ কানাই গোবর্ধনকে তার কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করেছিল, আর যাকে স্বয়ং নারায়ণ ধারণ করেন তার উপর কোনো শক্তির প্রভাব পড়তে পারে না। নন্দ, আমাদের শীঘ্র গোবর্ধন পর্বতে যেতে হবে। কেবল পুরো বৃন্দাবনে ওটি একমাত্র স্থান যেখানে আমরা দীর্ঘক্ষণ সুরক্ষিত থাকতে পারবো। কিন্তু গুরুদেব, ওখানে যাব কিভাবে? এই আকর্ষণের কারণে আমরা এক জায়গায় দাঁড়াতেই তো পারছি না। নন্দ, যারা প্রচেষ্টা করে নারায়ণ তাদের সঙ্গেই থাকেন। তোমরা কেউ ভেবো না। মনের মধ্যে নারায়ণের নাম, বিশ্বাস ও শক্তি নিয়ে তোমাদের পদক্ষেপ হ্যালো গোবর্ধন পর্বতের দিকে, শীঘ্র। চলো, চলুন চলুন। আমি তো গোটা পর্বত দেখে দিলাম, কিন্তু ভগবান পরশুরামকে দেখতে পাচ্ছি না কেন? মনে হয় উনি কোনো গুপ্ত স্থানে ধ্যানে মগ্ন রয়েছেন। তাহলে ওনাকে খুঁজে পাওয়ার একটাই পথ, আমাকে ওনার তপধ্বনি শুনতে হবে। কিন্তু আমি ওনার তপধ্বনি শুনতে পাচ্ছি না কেন? হ্যাঁ, মা বলে তপধ্বনি সাংসারিক নয়, বরং আত্মিক হয়ে থাকে, আর আমরা সেটা আমাদের আত্মার দ্বারাই শুনতে পারি। ওম নমো ওম নমো ময়ূররাজ, ওই উত্তর দিকে চলুন। ভগবান পরশুরামের তপধ্বনি ওই দিক থেকেই আসছে। এইখানেই, এই স্থানেই। আমাকে নিচে নামিয়ে দিন ময়ূররাজ।
একতাই হলো বল। আমরা এইভাবেই একজোট হয়ে এই অগ্নিচক্রের আকর্ষণের বিরুদ্ধে এগোতে পারি। কিন্তু গুরুদেব, আমরা সামনে এগোতে পারছি না। বিশ্বাস রাখো, প্রচেষ্টা করো, গোবর্ধন পর্বত অতি নিকটেই। না গুরুদেব, আমরা আর এক পাও এগোতে পারছি না গুরুদেব। আমাদের সমস্ত শক্তি শেষ হয়ে যাচ্ছে গুরুদেব। এবার আমাদের মৃত্যু নিশ্চিত গুরুদেব। কাকা, আপনি এত বড় হওয়া সত্ত্বেও এত তাড়াতাড়ি ভয় পাচ্ছেন কি করে? দেখুন, আমি আপনার থেকে কত ছোট, আমার তো এগিয়ে যেতে কোনো ভয় করছে না। এই নিন, আমার হাত ধরে নিন। আপনারা সবাই একে অপরের হাত ধরে নিন। আমি নিয়ে যাব আপনাদের সবাইকে গোবর্ধন পর্বতে। আজ এই অগ্নিচক্র দেখতে পাবে বলরামের শক্তি। আপনাদের সবাইকে আমি গোবর্ধন পর্বতে পৌঁছেই ছাড়বো। নারায়ণ নারায়ণ। প্রভু, এই প্রলয়াস্ত্র তো সংসারের প্রত্যেকটা বস্তুকে নিজের দিকে আকর্ষিত করছে, কিন্তু প্রভু এর প্রভাব বলরামের উপর পড়ছে না কেন? দেবর্ষি, সংসারে তারই বিনাশ ঘটে যে মোহমায়া কাম আর ক্রোধের বন্ধনে আবদ্ধ। কারণ মায়ায় বশীভূত মানুষকেই অধর্ম আর পাপ সর্বদা নিজের দিকে আকর্ষণ করে। কিন্তু যে মোহমায়া কাম আর ক্রোধের ঊর্ধ্বে থাকে, সে প্রলয়ের পূর্বেও সুরক্ষিত থাকে আর প্রলয়ের পরেও। কেউই তার ক্ষতি করতে পারে না দেবর্ষি। নারায়ণ নারায়ণ। আমি বুঝতে পেরেছি প্রভু, আমি বুঝতে পেরেছি। বলরাম তো স্বয়ং শেষনাগের অবতার, সেবা ওনার ধর্ম। কোনো মায়া তাকে কিভাবে ছুঁতে পারে প্রভু? আর দেবী রাধা তো সাক্ষাৎ আমাদের মা লক্ষ্মীর অবতার। কোনো মায়া ওনাকে কিভাবে নিজের দিকে আকর্ষিত করতে পারবে? নারায়ণ নারায়ণ। আপনি সত্য বলছেন দেবর্ষি। তাই মানুষের এটা চেষ্টা করা উচিত যাতে সে মোহমায়া কাম আর ক্রোধে লিপ্ত না হয়, আর তখনই সে অধর্ম থেকে বাঁচতে পারে। সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। নারায়ণ নারায়ণ। আপনারা ভয় পাবেন না, আমরা প্রায় পৌঁছেই গেছি। তপধ্বনির স্বর তো এই দিক থেকেই আসছিল। নিশ্চয়ই ভগবান পরশুরাম এখানেই কোথাও আছেন। ওম নমো ভগবান পরশুরাম, মা বলে যাকে আমরা মন থেকে খুঁজি তাকে আমরা পেয়ে যাই। ও মহাশন, এখন গর্জন করছো না কেন? কোনো পথ পেলে এই সর্বনাশকে আটকানো? শান্ত হয়ে আছো কেন? গর্জন করো, বলো কিছু। আরে কিভাবে আটকাবে এই মহাবিনাশকে? সংসারকে ভয়ে তটস্থ করে রাখা ভগবান কংসের ভক্তরা, তোমরা এভাবে কেন কাঁপছো? ভগবান, এই প্রলয়াস্ত্র তো জগৎ সংসারকে বিনাশ করে দেবে ভগবান। এর অর্থ হলো যে এর অর্থ হলো ভগবান, আমরা সকলে মারা যাব। ভগবান কংসের সঙ্গে থেকেও এত ভয়? ভগবান, যদি এই প্রলয়কারী অস্ত্র বিষ্ণু চালাতো, তাহলে অধর্মের বিনাশ ঘটত।
কিন্তু এই প্রলয়কারী অস্ত্র তো স্বয়ং ভগবান কংস চালিয়েছে, তাই বিনাশ ঘটবে ধর্মের, আর তার সঙ্গ যারা দেয় তাদের। বুঝলে? মাথায় ঢুকেছে? হ্যাঁ ভগবান। ও কৃতি, আমাদের সকল কাজের প্রতিফল দাতা, কিছু করো, নাকি সবকিছু শেষ হয়ে যাওয়ার প্রতীক্ষা করে থাকবে? হে ভৃগুবংশী পরশুরাম, চোখ খুলুন। সংসার সংকটে আছে, সংসারের আবার আপনাকে প্রয়োজন। চোখ খুলুন। ওম নমো, ওম নমো। মা বলে পরিস্থিতি অনুযায়ী কর্ম করাই সবচেয়ে বড় তপস্যা ভগবান পরশুরাম। আর এই সময়টা তপস্যা করার নয়, বরং কর্ম করার। তাই ভগবান পরশুরাম চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন।